চাতারা তৈরি হয়, মোকাবেলা করতে হয়। মোকাবেলা করবেন কিভাবে? হাতে তরবাল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র নিয়ে মোকাবেলা করবেন। যে না, আমি আসিম বিল্লাহ এই শিক্ষা আপনাদের দিতে পারি না। যদি মোকাবেলা করতে হয়, আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিল। ইতিহাসের কথা বললে নিশ্চয়ই বুঝতে পারবে, ইতিহাস পড়লে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে। ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। এত বড় ভারতের জমিনে একটা মুসলমান ছিল না। আমার আল্লাহ পাক এত বড় ভারতের জমিনে আল্লাহ সর্বপ্রথমে একজন ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল। এ নবী প্রেমিকেরা, এত বড় ভারতের জমিনে একজন ওলি বান্দা এসে মোকাবেলা করেছিল। হাতে তরবাল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্রের প্রয়োজন পড়ে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ ওই ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল কোথায়? এই ওলি বান্দাকে আল্লাহ এত বড় ভারতের জমিনে কোথায় পাঠিয়েছিল? ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ পাক তেনাকে পাঠিয়েছিল রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায়। আল্লাহ তেনাকে পাঠিয়ে দিয়েছিল। এ যুবকেরা, খাজা হুজুরের জীবনী খুললে পাবে, ইতিহাস খাটলে দেখতে পাবে আমার আল্লাহ পাক খাজা হুজুরকে এই ভারতের জমিনে আল্লাহ আজমির শরীফ রাজস্থানের জমিনে আল্লাহ তিনাকে যখন পাঠিয়েছিল, খাজা হুজুর রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত। রাজস্থানের মানুষেরা মহিলাদের উপরে অত্যাচার, গুনার মধ্যে ডুবে আছে। গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলি ওই সময় করেছিল কি জানে? ওই রাজস্থান আজমির শরীফের জমিনে ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছিল। আল্লাহর ওলি ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা ভারত থেকে তাড়াতে পারে না। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিকে যখন ভারত থেকে তাড়াতে পারে না, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হলো, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। আল্লাহর ওলি জীবনী সাক্ষী দেয় এই ভারতের মানুষ একদিকে, আল্লাহর ওলি আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত কেউ হিলানোর ক্ষমতা হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি মোকাবেলা করেছিলেন। আওয়াজটা একটু সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে না? ও, কঠিন আওয়াজ হচ্ছে নাকি? যাক, আওয়াজটা একটু বেশি। আরে মাইকালা কিন্তু ভালো মাইকালা, তাই তো নাকি? কোথা বাড়ি মাইকালা?
হ্যাঁ, কৃপারপুর, ও কৃপারপুরের পাশে, তাই তো নাকি? মাইক ভালো, মাইকও ভালো, মাইক আলাও ভালো নাকি? আল্লাহ কারে সবই ভালো, আল্লাহ কারে। এক একটা গ্রামে এমন সব দেখি, গিয়ে দেখি লাখ লাখ টাকা খরচ করেছে কমিটির ছেলেরা, লাইট করে, প্যান্ডেল করে, একদম তাবারুকও একদম মারাত্মক, বুঝতে পারছেন না? ভালো খারাপ বলছেন যে খরচ করেছে, শখ, বছরে একটা দিন করে, শখে করেছে সুন্দর করে লাইট প্যান্ডেল। আর মাইকটাকে ধরে এনেছে এমন মাইক, যেন মনে হয় সেই এলাকায় সে চানাচুর বিক্রি করতে ঢোকে নে। এই কিছু মাইক আছে না এরকম, দাদা মাইকে বাজায়, চানাচুর টানাচুর বিক্রি করে হাঁকে না, সেই মাইক সব করে ছেলেরা। আর মাইকটাকে এমন করে ফেলে না, যাক এ মাইক কমিটির ছেলেরা ভালো মাইক করেছে, এরকম মাইকই রাখবে জলসায়, তাই তো নাকি? আমাকে ওটা থেকে কি বলতে হয়েছে, বাবা এই টোনটা এতই দাও, বেসটা এতই দাও, ইকোটা এত করো, বলতে হয় না, সব জানে সেটা যে। হ্যাঁ, ও যাক মাশাআল্লাহ, আমার চাচা একটু আওয়াজটা বেশি হচ্ছে নাকি? ঠিক আছে আওয়াজ এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যাই হোক, সামনের দিকে একটু আগে নালে এসে বসুন, তাই তো নাকি? আর পিছনের দিকে আমার ভাইরা চট বিছিয়ে দিয়েছে, যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছেন একটু যদি মেহরবানি করে এসে বসতেন, মাহফিলটা আরো সৌন্দর্য হতো, দেখতে আরো সৌন্দর্য লাগতো, ভালো, তাই তো নাকি? যে আসেন আপনারা বসেন সকলে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম কোথায়? টাওয়ার দেখছি ঠিক আছে, তাই তো নাকি? আল্লাহ কাদের টাওয়ার ঠিক আছে, টাওয়ার বুঝতে পারছেন না? এত তাড়াতাড়ি টাওয়ার ফেল হবে না, এই তো কটা বাজে, তাই তো নাকি? একটু রাত হলে না হলে টাওয়ার একটু মাঝে মধ্যে গন্ডগোল হয়, অনেকের হয় না? হ্যাঁ, বাজারের সিম কার্ড, যে বাজারের সিম কার্ড আপনার সিম বেরিয়েছে, সিম কিনে মোবাইলে লাগিয়ে আপনি এমন একটা গ্রামে এমন একটা পাড়ায় যাবেন, গিয়ে দেখবেন আপনার মোবাইলে টাওয়ার নাই, টাওয়ার ফেল। এমনও কিছু কিছু গ্রাম পাড়া আজও আছে বলে মনে হয় টাওয়ার পাওয়া যায় না। আমি আপনাদের নাম বললে বুঝতে পারবেন নিশ্চয়ই। বেশ কয়েক বছর আগে আমি গিয়েছিলাম, বুঝতে পারছেন, ধামাখালি, লাউখালি, তুষখালি, বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি, চুনোখালি। বড় কুমড়ো আছে আবার ছোট কুমড়ো আছে আবার,
বড় কুমড়ো খালি আছে, আবার ছোট কুমড়ো খালি আছে। হ্যাঁ, 8টা না কটা কুমড়ো খালি আছে ওইখানে। আবার বুঝতে পারছে কোথায় যাবেন জলসা, বুঝতে পারছে কোথায় জলসা হচ্ছে বোঝা মুশকিল। হ্যাঁ, 8 নম্বর কুমড়ো খালি আছে আবার। যাই হোক, আপনার ওইদিকে একটা জায়গা আছে, নাম হচ্ছে ঝড়খালি। কি নাম? ঝড়খালি। ওখানে জলসায় গেছে আজ থেকে বহু বছর আগে। কমিটির ছেলেরা নিতে এসেছে আপনার নদীর গিয়ে দেখছি নদী আর রাস্তা নেই। নদী কিভাবে যাব? কমিটির ছেলেরা নিতে এসেছে, বোট এনেছে, 2তলা বোট, বোটে করে নিয়ে যাবে নদী পার করে। আর এখন তো মনে হয় দোকান টোকান কিছু মনে হয় হলে হতে পারে নদীর পারে, তখন তো নদীর পারে দোকান টোকান তখন ছিল না, বেশ অনেক বছর আগের কথা বলছি। ড্রাইভারকে বলছি, ড্রাইভার তাহলে আপনি এক কাজ করেন, গাড়িতে থাকেন, আমি জলসা করে চলে আসবো। ড্রাইভার বলছে কি জানেন, বলছে ভাইজান চাকরি চলে যাবে, এখানে থাকবো না। বুঝতে পারছেন না, কঠিন জায়গা। যাই হোক, বোটে উঠলাম, বোটে উঠে দেখলাম যে গদি টদি ভালো করে বিছিয়ে এনেছে। আপনার বোটে করে যাচ্ছি নদী পার হয়ে, মনে করলাম ওপারে নদীর ওপারে গিয়েই মনে হয় জলসা পেয়ে যাবো মনে হয়। ওপারে গিয়ে দেখছি, কাছাকাছি গিয়ে দেখছি কোনো আলো লাইটিং প্যান্ডেল যেমন একটা জলসায় হয় কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো নমুনা নাই, শুধু একটা আলো জ্বলছে, মনে হয় সরকার থেকে দিয়েছে, যেটা আপনার ওই সোলার যেটাকে বলে না, সেই একটা আলো। হ্যাঁ, তার নিচেই দেখছি একটা ভিআইপি ভ্যান দাঁড় করিয়ে রেখেছে। ভিআইপি ভ্যান আপনাদের গ্রামে পাড়ায় নিশ্চয়ই সেই ভ্যান আছে। কেউ বলে ইঞ্জিল ভ্যান, কেউ বলে পিকআপ ভ্যান, কেউ বলে মোটর ভ্যান। আবার হাওড়া জেলার এলাকায় আবার কিছু কিছু ছেলের নাম দিয়েছে, আবার শয়তান ভ্যান নাম দিয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, যাই হোক, সেই ভ্যানটার ওপরে দেখছি এরকম মোটা একটা গদি বিছিয়ে এনেছে কমিটির ছেলেরা। বুঝতে পারছেন, মোটামুটি এরকম একটা হবে, আমি আর তার মাপিনি, মোটামুটি একটা মোটা মতন গদি হবে। আর গদিটা দেখছি ভালোই মোটা। ওপর থেকে যখন বোর্ডের ওপর থেকে দেখছি, আমি ভাবতাল ভালো নাই, এত মোটা গদি যখন বিছিয়ে এনেছে, তার মানে এখান থেকে আরো কত দূরে নিয়ে যাবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, এমন রাস্তা আপনাদের বলবো কি, ওই রাস্তাতে ইঞ্জিল ভ্যানের ওপরে করে যাচ্ছি, যেন মনে হচ্ছে এলাকায় যেন যুদ্ধ হয়েছে মনে হয়। রাস্তাঘাট এমন ভেঙে এমন অবস্থা। এলাকায় গিয়ে পৌঁছালাম, একজন মুরব্বী চাচা, অনেকে এসে মোসাফা করছে, একজন মুরব্বী চাচাই এসে মোসাফা করছে, হাত দুটো কাঁপছে। মুরব্বীদের অনেকে দেখবেন হাত কাঁপে, হাত দুটো কাঁপছে, আমার সাথে মোসাফা করে দাঁড়িতে হাত বুলাচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে, পেয়ে আমাকে খুব খুশি। বলছে বড় হুজুর পীর কেবলা এসেছিলেন, তার মানে আমার দাদু জানেরা গিয়েছিলেন, 5 হুজুরদের মধ্যে গিয়েছিলেন, তারপরে আর কাউকে পায়নি, ওরা আমাকেই ধরে নিয়ে গেছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, অনেক রাস্তা তো, যাক আপনার আমাকে পেয়েছে, আমি গেছি মোটামুটি। হ্যাঁ, আপনার মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনাদের এই পাড়ার নাম কি? চাচার দেখি মন খারাপ, বলতে চাইনি কি নাম। চাচা অনেকক্ষণ পরে বলছে, ভাইপো আমাদের পাড়ার নাম হচ্ছে বিধবা পাড়া। কি নাম? বিধবা পাড়া। নাম যখন শুনলাম আমার জানার ইচ্ছা হলো বিধবা পাড়ার নাম রাখার কারণটা কি। চাচা বলছে কি জানেন, বলছে আমাদের এই পাড়ার ছেলেদের কাজ, এলাকার ছেলেদের কাজ হচ্ছে সুন্দরবনে গিয়ে মধু ভাঙা, কাঠ কাটে, বাজারে এসে মধু বিক্রি করে, কাঠ বিক্রি করে, তারপরে সংসার চলে। খুব গরিব এলাকা, কিন্তু খুবই গরিব। চাচা বলছে আমাদের ছেলেপুলেরা যখন সুন্দরবনে মধু ভাঙতে যায়, কাঠ কাটতে যায়, সুন্দরবনের বাঘ গাল হাঁ করে সে ধরে ধরে মাঝে মধ্যে খেলায়। আপনারা পেপারে নিশ্চয়ই মাঝে মধ্যে দেখেন, মাঝে মধ্যে ধরে ধরে খেলায়। চাচা বলছে আমাদের পাড়ায় যে আপনার ছেলেদের সংখ্যা কমে যায় আর মহিলার সংখ্যা বেড়ে যায়, তাই আমাদের পাড়ার নাম হয়ে গেছে বিধবা পাড়া। বুঝতে পারছেন? আবার মাঝে মধ্যে বলছে চাচা, বলছে মাঝে মধ্যে বাঘ নাকি গ্রামে ঢুকে আসে মাঝে মধ্যে। ওখানে জলসা করতে উঠেছি, এখানে যেমন হজ করছি ওখানেও উঠেছি, হজ করতে করতে মাঝে মধ্যে মোবাইলটা খালি আমি দেখছি। আমি ওখানে গ্রামে যাওয়া থেকে মোবাইলটা দেখছি, যদি একটা ঢুকে পড়ে। বুঝতে পারছেন? চাচা বলেছে মাঝে মধ্যে ঢুকে পড়ে বাঘ, আর মাঝে মধ্যে আমি খালি মোবাইল দেখছি। কেন জানেন? মোবাইল দেখছি, লক্ষ্য করে দেখছি যাওয়া থেকে একটাও টাওয়ার নাই, ফুল মোবাইলের টাওয়ার ফেল। আজকে আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় এসে দেখছি মাশাআল্লাহ মারহাবা, আপনারা যারাই এসে এখানে বসেছেন আপনাদের প্রত্যেকের মাশাআল্লাহ ফুল টাওয়ার।
তাই তো নাকি? মোটামুটি বলা যাবে না, একদম ফুল টাওয়ার। আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম কোথায়, যে দুটো জায়গায় ছেড়ে রেখে এসছি। একটা হলো যে ছোট ছোট পাখি, তাই তো নাকি? আর একটা জায়গায় হলো কোথায়, যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জীবনী খুললে আপনি পাবেন ভারতের জমিনে একা তাকে তাড়ানোর প্ল্যান করেছিল, তাড়াতে পারে না। যে আজকে আমরা পশ্চিম বাংলায় অনেক মুসলমান, কিন্তু এনআরসির নাম শুনলে অনেকে ভয়ে পেরেশান। কি পেরেশান নাই? যদি কেন্দ্র সরকার কালকে যদি ঘোষণা দেয়, কেন্দ্র সরকার কোন এক নেতা যদি ঘোষণা দেয় আগামী কাল কি অমুক তারিখ থেকে এনআরসি একদম ফাইনাল ডিসিশন আমরা লিচি হবে, আর ওই এনআরসিটা শুরু হবে কোথা থেকে? এনআরসির প্রথম কাজ শুরু হবে স্বরূপনগর, বসিরহাট, এই আশপাশে এলাকায় প্রথম এনআরসির কাজ আমরা শুরু করব। কেন্দ্র সরকার যদি ঘোষণা দেয়, আমার মনে হয় যে মুসলমান আর তখন বাড়িতে থাকবে না। কোথায়? কেউ আধার কার্ড, কেউ প্যান কার্ড, কেউ জমির দলিল, কেউ পার্টি অফিস, কেউ বিডিও অফিস, তাই তো নাকি? কার নাম ভুল, নাম ঠিক করছে, সব পেরেশান, তাই তো নাকি? তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, নামের যদি কোনো ভুল তাকে ঠিক করে নেন। যে এটা অনেকে ভুল করে, অবশ্যই ঠিক করে। ও কোন নেতা, কোন পিজ্জাদা, কোন সংগঠন কি বলল, ওদিকে খেয়াল করবেন না, বুঝতে পারছেন? এদিকে বলছে বক্তব্য দিতে দিতে আমি এনআরসি করতে দেবো না, এনআরসি হবে না, কলকাতার রাজপথ বন্ধ করে দেবো, যদি গুলি যদি আগে যদি সিনাই যদি গুলি নিতে হয়, সিনাই গুলি আগে আমি নেবো, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর মানুষ তো বিরোধী দিচ্ছে, নারীর তাকবীর, আল্লাহু আকবার, যাতা ব্যাপার। আর ওই উনি আবার মাইক থেকে নেবে গিয়ে বাড়িতে ফোন করে বলছে আধার কার্ডটা আলমারি থেকে বার করে রাখবে, তো নামটা আমার একটু ভুল আছে, ঠিক করে নিতে হবে গিয়ে। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? উনি বলছে এনআরসি হবে না, এনআরসি করতে দেবো না, যদি হয় কলকাতার রাজপথ বন্ধ করে দেবো, সিনাই যদি গুলি নিতে হয় আগে সিনাই আমি গুলি নেবো, শুধু তোমাদের একটাই কাজ। কি কাজ? শুধু আমার সংগঠনের ছাতার তলায় চলে আসো, আর এই ছাতার তলায় আসতে গেলে 100 করে দিতে হবে, 200 করে দিতে হবে, বুঝতে পারছেন না? আর এর বক্তব্য দিয়ে এখানে মানুষ তকবে নেবে গিয়ে, স্টেজ থেকে নেবে গিয়ে বলছে প্যান কার্ডটা একটু দেখে রাখো তো, মনে হচ্ছে ভুল আছে, ঠিক করতে হবে। খবরদার, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলছি, কঠিন সময় যদি কাগজপত্র ভুল থাকে অবশ্যই ঠিক করে নেওয়াটা ভালো না খারাপ? ভালো না খারাপ? অবশ্যই ঠিক করে নিতে হয়। আর আপনাদের বলে যাই, কাগজপত্র যদি ঠিকও থাকে, মনে রাখবেন ওই কাগজ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। কেন? বাবরি মসজিদে দলিল প্রমাণ কাগজ ছিল, কিন্তু ওই দলিল প্রমাণ কাগজ বাবরি মসজিদকে বাঁচাতে পারেনি, তাই তো নাকি? তার বলে এটা নয় আপনার কাগজ ভুল আছে, ভুল রেখে দিবেন, যে না, অবশ্যই ঠিক করুন, আল্লাহর ওপরে ভরসা রাখুন, ইনশাল্লাহ। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওপরে আল্লাহর মাদাত যেমন হয়েছিল, আমাদের ওপরও আল্লাহর মাদাত ইনশাল্লাহ হবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা তৈরি হও, মোকাবেলা করার জন্য তৈরি হও। আল্লাহর ওলি তিনারা মোকাবেলা করেছিল। আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুরের জীবনী খুললে আপনারা পেয়ে যাবে, প্রমাণ পেয়ে যাবে। খাজা হুজুর
হুজুরকে এই ভারত থেকে তাড়াতে পারে না, জানে মারার প্ল্যান করেছিল, জানে মারতে পারে না। এ নবী প্রেমিকেরা ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, যার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ওই টপ র্যাঙ্কের মাস্তান যার নাম শুনলে ওই সময় রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত, যার নাম শুনলে ওই সময় আজমির শরীফের মানুষেরা ভয়ে কাঁপত। এ নবী প্রেমিকেরা টপ র্যাঙ্কের মাস্টার আল্লাহর ওলিকে জানে মারবে, ওই টপ র্যাঙ্কের মাস্টার যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। ওই টপ র্যাঙ্কের মাস্তানের নাম হলো কি জানে? যোগী জয়পাল, যোগী জয়পাল। ওই যোগী জয়পাল নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত, তার কারণ হলো কি জানে? ওই যোগী জয়পাল একটা বড় জাদুগার 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 ছিল, কঠিন জাদুগার ছিল, যার ওপরে জাদু করত বাঁচার আশা থাকতো না। ওই যোগী জয়পাল আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য ওই যোগী জয়পাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল। ওই যোগী জয়পাল আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য একটা পাথরে জাদু করে। এ যুবকেরা, ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল। এত বড় পাথর এই গ্রামে যদি 400 থেকে 500 যুবক মিলে ওই পাথরটা তুলে যদি চাগানোর চেষ্টা করে, ওই পাথরটা তুলে চাগাতে পারবেন না। এত বড় পাথর যোগী জয়পাল বিশাল বড় পাথরে জাদু করে আল্লাহর ওলিকে জানে মারার জন্য। ওই বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলির দিকে ছুড়ে দিয়েছিল। ওই পাথরটা জাদুর দ্বারা উড়ে 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 আসে আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, খাজা হুজুর মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে ওই পাথরটা যখন ছুড়ে দেওয়া হয়েছিল, পাথরটা যখন উড়ে 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 আসে, আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করার জন্য করেছিল কি জানে? একটা হাত ওই পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই পাথরকে বলেছিল, এ পাথর, আল্লাহ যদি হুকুম হয় আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার ওপরে আমার ঘাড়ের ওপরে এসে পড়। এ পাথর, আল্লাহ যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা ওই সময় আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন আজও পর্যন্ত সেই পাথরটা আছে দাদা? আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে কমিটি ভাইরাও বলছেন আমার মুফতি সাহেব ভাই খুব পরিচিত কাছের মানুষ। কি আপনাদের কাছের না? মহব্বতের কাছের, আমারও মহব্বতের কাছের মানুষ। আল্লাহ করে যে প্রায় মনে হয় ফুরফুরা শরীফও দেখা হয়েছে, আবার জলসা মাহফিলে আশেপাশে আসলেও দেখা হয়। আল্লাহ করে তাই তো নাকি? যে আপনাদের এলাকার সন্তান, এলাকার ছেলে এই এলাকায় বাড়ি, পাশেই বাড়ি। আল্লাহ করে। হ্যাঁ, আর এখানে এই যে দেখছেন এটা এটা কি হচ্ছে? এটা ও ফতোয়া দেবে তো মনে হচ্ছে। তাহলে ফতোয়া দেবে না? যত মাদ্রাসা হচ্ছে আর তত হিংসুক কিছু বক্তা আছে, হিংসুক
বুঝতে পারছেন না? মন ছোট, হিংসুক, হ্যাঁ, তারা তত ফতোয়া দিচ্ছে। মোবাইল খুললে খালি দেখবেন এখন ফতোয়া বেরোচ্ছে খালি, যে এই মডেল মাদ্রাসা বলে, আপনার জামিয়া মাদ্রাসা বলেন, তারপরে আর কি আছে, খাদিজা মাদ্রাসা বলেন, জীবনতলা মাদ্রাসা বলেন, হারোয়া মাদ্রাসা বলেন, হ্যাঁ, বরুণী মাদ্রাসা বলেন, কত নাম বলবো, তাই তো নাকি? আল্লাহ কারে অনেক মাদ্রাসা, অনেক মডেল, তাই তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন যেভাবে শিক্ষার দিকটা কাজ এগিয়ে যাচ্ছে পশ্চিম বাংলায়, বুকে হাত দিয়ে বলতে পারবেন পশ্চিম বাংলার দ্বিতীয় কোনো সংগঠন এইভাবে শিক্ষার দিকে কাজ করে যাচ্ছে? বুকে হাত দিয়ে বলতে পারবে যে দেখান দ্বিতীয় একটা সংগঠন আছে? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, যে আমাকে বলছে ভাইজান আপনি এই এত কথা বলে একটু বেশি বলে ফেলছেন। আমাকে আবার অনেকে আবার বলে, কারা বলে জানেন? যারা আমার সাথে খুব বেশি ওঠা বসা, তাছাড়াও তো এমনি টপ করে কেউ বলতে পারবে না, খুব ওঠা বসা, মহব্বত, ভালোবাসা। হ্যাঁ ভাইজান আপনি একটু যেন বেশি বলছেন। আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমি নাম বলছি নি, এমনও ওলামা হজরত আছে বলছে ভাইজান একটু কম বলুন, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আমি তো আবার ওই চুপ করে থাকতে পারি না, একটু প্রতিবাদ করে ফেলি। হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এমনও ওলামা হজরত আছে, নাম বলছি না, আপনাদের খুব কাছের মহাব্বতের। হ্যাঁ, তিনিও বলছে যে একটু ভাই চুপ করে একটু আস্তে একটু কম বললে একটু ভালো হয়। আবার আমারও যারা কাছে তারাও বলছে যে, আর আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, এই বলে ফেলি এই কারণে, দেখেন এখানে মাদ্রাসা একটা দাঁড়িয়েছে আল্লাহ কারে, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনারা করছেন, গ্রামবাসী ভাইয়েরা প্রত্যেকের সহযোগিতায় একটা শিক্ষার ব্যবস্থা, যে এখানে শুধু কি আরবি শিক্ষা দেওয়া হবে না আরো অন্যান্য শিক্ষা দেওয়া হবে? অন্যান্য শিক্ষা দেওয়া হবে না, বিভিন্ন সাবজেক্টের শিক্ষা দেওয়া হবে। আপনাদের ছেলেরা শিক্ষায় শিক্ষিত হবে, সেটা আরবি শিক্ষায় শিক্ষিত হবে, বাংলা, ইংলিশ, অঙ্ক, তাই তো নাকি? বিভিন্ন রকম সাবজেক্ট এখানে পড়ানো হবে। হ্যাঁ, আর এখানে এই শিক্ষার যে ব্যবস্থাটা করা হয়েছে আপনাদের কাছে এই এলাকায় গ্রামে, আমি আশা করব আপনারা প্রত্যেকেই সহযোগিতা করছেন। পীরের ঘরের বাচ্চা হিসাবে আশা করব আপনারা আরো বেশি বেশি সহযোগিতা করবেন। যে এই সহযোগিতা করা মানে আপনারা প্রত্যেকেই জানেন, আপনার দান, আপনার হচ্ছে কষ্ট, আপনার মেহনত, আপনার সময় এই মাদ্রাসায় যখন দেবেন, ওই দান, আপনার সময়, আপনার কষ্ট, মেহনতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে হবে না? যে এখন যারা হিংসুক কিছু বক্তা আছে, হিংসুক কিছু পিজ্জাদা আছে, যারা বিরোধিতা করে, এরা একটা জিনিস এদের মাথায় ঢুকে গেছে, কি এই মডেল তৈরি হলে তাদের বিপদ। কেন? এই মডেলের বাচ্চারা যদি রুখে যদি দাঁড়ায়, বুঝতে পারছেন না? মডেলের বাচ্চারা যদি রুকে যদি দাঁড়ায়, তার মানে এই মডেলের ছোট ছোট বাচ্চারা যেভাবে তৈরি হচ্ছে, আপনারা মোবাইলে দেখছেন না বক্তব্য, ছোট ছোট বাচ্চারা আল্লাহ কারে কিভাবে তৈরি হচ্ছে, আল্লাহ একবার দেখলে জান ঠান্ডা হয়ে যায়, ঠিক না ভুল? ছোট ছোট বাচ্চারা আল্লাহ কারে যেভাবে তৈরি হচ্ছে, এরা কিন্তু হিসাব করে দেখেছে কয়েক বছর পরে আমাদের আর এরকম জায়গায় জলসা করা কঠিন ব্যাপার হয়ে যাবে। বুঝতে পারছেন না? মডেলের বাচ্চারাই তখন ধরে নেবে কি কোনটা ঠিক আর কোনটা ভুল বলছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আপনাদের বাচ্চাদের শিক্ষায় শিক্ষিত করুন। কমসে কম এতটুকুন আপনাদের বলে যায়, আপনি বাপ, আপনার জানাজার নামাজটা পড়ানোর দায়িত্ব হচ্ছে আপনার আওলাদ, আপনার সন্তানের জানাজার নামাজটা পড়ানোর। যে আর আপনার সন্তানকে যদি সেইভাবে শিক্ষা দিতে পারেন, আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজটা পড়াবে, তখন যদি শিক্ষা যদি দিয়ে যেতে পারে, তখন আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াবে। আর আপনার ছেলে সন্তান যদি জানাজার নামাজ পড়ানো যদি না জানে, শিক্ষা যদি না থাকে, তখন এবার আমার মতন হুজুরকে বলবে আমার আব্বার জানাজাটা একটু পড়িয়ে দেন,
তাই তো নাকি? ইমাম সাহেবকে বলবে আব্বা জানাজাটা পড়িয়ে দেন, মৌলানা সাহেবকে বলবে জানাজাটা পড়িয়ে দেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই যে কে কি বলল কান দেবেন না। আপনারা যেভাবে আগাচ্ছেন আগিয়ে যান। আমি পীরের ঘরের বাচ্চা আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাই, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত এবং আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, যে ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি কবর থেকে শুয়ে শুয়ে আমার মনের বিশ্বাস তিনি দোয়া করছে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে কে কি ফতোয়া দিল ফতোয়ায় কান দেবেন না। কে কে ফতোয়া দিল ফতোয়ার দিকে কান আপনারা দেবেন না। যে মাসলা প্রথমে আপনাকে আমাকে জানতে হয়, মাসলা জানতে হয়। যে একজনের বিরুদ্ধে আপনি যখন ফতোয়া দিচ্ছেন, ধরেন বোঝানোর জন্য আপনাদের বলছি, যে আপনি একজন ইমাম সাহেবকে বলছেন উনি কাফের, ইমাম সাহেব কিন্তু কাফের না, আপনি বলছেন কাফের। বলুন, যদি উনি যদি কাফের যদি না হয়, ফতোয়া কোন দিকে ঘুরে যাবে? ঘুরে যাবে না? হ্যাঁ, খুব বুঝে সুঝে আমি পীরজাদা হ্যাঁ একটা ফতোয়া দিয়ে দিয়েছি, আর আমার সাথে আপনি যাচাই পরীক্ষা করুন ফতোয়াটা কতটা সঠিক, কতটা ঠিক, কতটা ভুল, তারপরে আপনি তালে তাল মিলান। যে আপনাদের বলে যাই, না জেনে না বুঝে ওই ফতোয়ার ওপরে তালে তাল মিলিয়ে যদি বলেন অমুক পীরজাদা যে ফতোয়াটা দিয়েছে ঠিক দিয়েছে, বলুন ফতোয়া এবার ঘুরে কোন দিকে যাবে? যে সমর্থন করবে শোক তার দিকে ফতোয়া ঘুরে যাবে। খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে সাইয়্যিদ। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাব, আল্লাহর কোরআন শরীফে একটা ছোট্ট আয়াত প্রায় টাইমে প্রায় সময় আমরা শুনে থাকি। আয়াতটা হলো কুল্লু নাফসিন
জাইকাতুল মউত, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন চাখতে হবে, প্রত্যেকের মওত হবে। কিন্তু মনে রাখবেন, ঈমান হারা অবস্থায় যদি মওত হয়, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা নাকে পর্যন্ত পাওয়া যাবে না। ঈমান যদি হারিয়ে ফেলে, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু নাকে পাওয়া যাবে না। যে প্রত্যেকের মওত কিন্তু হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানালেন, আইনামা তাকুনু ইদরকুল মওত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। যে এই মওত থেকে আমি আপনি বাঁচার জন্য যতই চেষ্টা করি না কেন, একদিন আপনার আমার সাথে মওত দেখা করবে। অর্থাৎ প্রত্যেকের মওত একদিন না একদিন হবে। আমার রসুল একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এর মানে হলো, আল্লাহ রসুল বলছেন, তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে লাও। বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। আমার রসুল বলছে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। কেন? মওতের টাইম, মওতের সময় যখন তোমার হয়ে যাবে, আর ভালো কাজ করার সুযোগ টাইম দেয়া হবে না। যে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, খাজা হুজুরের কথা আপনাদের কাছে বলছিলাম, কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তবে এতটুকুন বলে যাই, খাজা হুজুর তিনি এত আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন। ইন্তেকালের পরে পৃথিবীর কোনো মানুষ লিখেছিল যে না, খাজা হুজুরের কপালের ওপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছিল কি, খাজা হাবিবুল্লাহে মাতাগিবুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, হজরতে জুন্নুন মিসরি একজন আল্লাহর ওলি, তিনার ইন্তেকালের পরে মাটি দিয়ে দেওয়ার পরে, কবরে মাটি দেওয়ার পরে, তিনার কবরের ওপরটায়, কাঁচা কবরের ওপরে আল্লাহর তরফ থেকে হঠাৎ করে একটা লিখা দেখা গেল। কি লিখা? জুন্নুন হাবিবুল্লাহে মিনাস সাউকে কাতিরুল্লাহ। এর মানে হলো, জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এ যুবকেরা, আজও আপনি গেলে দেখতে পাবে, আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়, আজও আপনি গেলে দেখতে পাবে ওই পাথরটা আজও পর্যন্ত একটা জায়গায় রাখা আছে। যে পাথরটা খাজা হুজুরকে ছোড়া হয়েছিল জানে মারার জন্য। এ নবী প্রেমিকেরা, ওই পাথরটা দেখার জন্য আপনাকে করতে হবে কি জানে, খাজা হুজুরের মাজার জিয়ারত করবে। এই মাজার জিয়ারত করার পরে আপনি ওখান থেকে দাঁড়িয়ে ওপর দিকে তাকালে দেখতে পাবে একটা বিশাল বড় পাহাড় একটা দেখতে পাবে। এ নবী প্রেমিকেরা, ওই পাহাড়টার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়। তারাগড় পাহাড় বলা হয়। এ নবী প্রেমিকেরা, ওই পাহাড়ের ওপরে উঠতে হয় পাথর দেখার জন্য। খাজা হুজুরকে যে পাথরটা ছোড়া হয়েছিল জানে মারার জন্য, ওই পাথরটা দেখার জন্য ওই তারাগড় পাহাড়ে উঠতে হয়। নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে পাহাড়ের ওপরে আপনি উঠবে। ওই পাহাড়ের ওপরে গাড়ি চেপে
ওঠার পরে আপনি দেখতে পাবেন ওই পাহাড়ের ওপরে আল্লাহ ওলিদের মাজার, শহীদান হুজুরদের মাজার, এই মাজার জিয়ারত করবেন, আপনি দোয়া নেবেন। তবে আমি আসিম বিল্লাহ জানিয়ে দিয়ে যায়, অবশ্যই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যায়, এতে কোনো গুনাহ নাই। কবর জিয়ারত করা যায়, এতে কোনো গুনাহ নাই। এই যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কোনো মাজারে কোনো কবরে গিয়ে আপনি সিজদা দিতে পারবেন না, আপনি ফুল দিতে পারবেন না, আপনি চাদর দিতে পারবেন না। কোনো মাজারে কোনো পীরের দরবারে গিয়ে আপনি গিয়ে বলতে পারবেন না আমার একটা সন্তান নাই, একটা সন্তান দেয়। আপনি তখন গুনাহ করবেন, গুনাহ করবে। এই যুবকেরা, চাইতে যদি হয় আল্লাহর কাছে চায়, বলতে যদি হয় আল্লাহকে বলো, চাইতে যদি হয় আল্লাহর কাছে চান, বলতে যদি হয় আল্লাহকে বলো। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহর ওলিদের মাজার যাবে, আপনি জিয়ারত করবে, আপনি আল্লাহর ওলিদের মাজারে গিয়ে এতটুকুন আপনি বলতে পারেন, আল্লাহ আমি দাদা হুজুরের মাজার, আল্লাহ আপনার ওলি বান্দার মাজারে এসে দাঁড়িয়েছি, আল্লাহ আপনার ওলি বান্দা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজারে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আপনার ওলি বান্দা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের মাজারে এসে দাঁড়িয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি খাজা হুজুরের ওসিলায়, আল্লাহ আপনি দাদা হুজুরের ওসিলায়, আল্লাহ আমি বসিরাটে রুহুল আমিন হুজুরের ওসিলায়, হুজুর আমি আপনার আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে, আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ দরবারে ওই ওলির ওসিলা দিয়ে যখনই আল্লাহ দরবারে দোয়া চাইবে, আমার আল্লাহ পাক ওই সময় থাকতে না পেরে আমার আপনার মতো গুনাহগারের হাতকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনি এতটুকুন করতে পারেন, একজন ওলি বান্দার মাজারে গিয়ে, আল্লাহর ওলির মাজারে গিয়ে এতটুকুন করতে পারে, আপনি ওসিলা দিতে পারেন, ওসিলা দিতে পারেন, ওসিলা ছাড়া আপনি কিছুই করতে পারেন না। আপনি মাজারে গিয়ে চাইতে পারবেন না, মাজারে ফুল চাদর দিতে পারবেন না, সিজদা দিতে পারবেন না। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, কোন কিতাবে পাওয়া যায় 300, কোন কিতাবে পাওয়া যায় 350 বছর কাঁদে, চোখের পানি ফেলে 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 কাঁদে। এই 300 দেখেন 350 বছর কাঁদার পরে আল্লাহ দরবারে আমাদের আদি পিতা আমাদের নবীর নামের ওসিলা দিল। দেখেন, আদি পিতা ওসিলা দিচ্ছে, নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর নামের ওসিলায়, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করো। আমার আল্লাহ পাক ওই সময় আমাদের নবীর নামের ওসিলা যখন দিয়েছে, আল্লাহ থাকতে না পেরে হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, মাজার জিয়ারত, কবর জিয়ারতের একটা নয়, অনেক দলিল আল্লাহ কারে আছে। তবে আমি আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার, আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। আম্মা জান হযরতে আয়েশা হুজুর বলে, আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাই,
হঠাৎ করে আমি আয়েশা আমার ঘুম ভেঙে যায় গভীর রাত্রে। আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহর নবী বিছানার উপরে না, আল্লাহর নবী বিছানার উপরে না। আমি আয়েশা ওই সময় আল্লাহর নবীকে আমি খুঁজতে বার হয়। আমি আয়েশা আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে অন্য অন্য আম্মা জানদের ঘরের কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আয়েশা ওই সময় আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবী ওই মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানের ধারে দাঁড়িয়ে আমার নবী কিছু তেলাওয়াত করে আল্লাহ নবী কবর জিয়ারত করে নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানবাসীর জন্য দুয়া চাইছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ গারে আপনাদের খেদমতে এসে হাজির হয়েছে। আপনাদের খেদমতে আলোচনা করবেন যে আমার খুব পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ, আপনাদের খুব পরিচিত কাছের এবং মহব্বতের। কি চেনেন তো নাকি আপনারা? চেনেন না আপনারা ভাইকে? মাশাআল্লাহ, মাওলানা মোহাম্মদ হাফেজ নাজিমউদ্দিন রহমানি আমার ভাই আপনাদের খেদমতে এসেছেন। খুব সুন্দর আলোচনা করেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আপনারা ধীর স্থিরভাবে বসে শুনবেন। যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি আপনারা চটে যদি এসে বসেন, আর মাহফিলের কিছুটা জায়গা একটু ফাঁকা আছে, তাই তো নাকি? আল্লাহরা আপনারা এসে বসেছেন, আমার ভাইয়েরা চাচারা, আল্লাহ আপনাদের বসাকে কবুল করুক। আমার মা বোনেদের বসাকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যদি ওই জায়গাটাও যদি পূরণ করে দেন, আল্লাহ করে মাহফিলটা আরো সৌন্দর্য হবে, ঠিক না ভুল? যে একটা মাহফিল যখন তৈরি হয়, কমিটির ছেলেরা যদি মাহফিলটা তৈরি করতে গিয়ে 1 কোটি টাকা যদি খরচ করে, আর এই মাহফিলে যদি 1 লক্ষ যদি মানুষ এসে বসে, মদিনা শরীফের মসজিদের মুয়াজ্জিন বা ইমামরা এসে যদি আলোচনা করে, সারা রাত ধরে যদি আলোচনা হয়, সারা রাত ধরে আপনারা যদি বসে বসে আলোচনা শোনেন, আল্লাহ যদি কবুল যদি না করে, বলেন 1 কোটি টাকা খরচ করা কি কোনো লাভ হবে? 1 কোটি মানুষ যদি বসে, 1 লক্ষ মানুষ যদি এসে বসে, কোনো লাভ হবে? হবে না, তাই তো নাকি? মদিনা শরীফ, মক্কা শরীফের মসজিদের ইমাম মুয়াজ্জিন যা আছে সবাই যদি এসে আলোচনা করে, কোনো লাভ হবে কি? হবে না। সারা রাত ধরে বসে থাকাও বেকার হবে। তাই আপনাদের বলি, লোক অনেক বেশি কম এটা ব্যাপার নাই, যে এই লোক কম বেশির বিষয়টা হচ্ছে কি মাহফিলের একটা সৌন্দর্য, ঠিক না ভুল? যে আল্লাহ কারে আপনারা অনেক ভাই, আল্লাহ কারে যে অনেক ভাই, অনেক চাচা, মাহফিলের আমার কমিটি ভাইরা যতটুকুন প্যান্ডেলের ব্যবস্থা করেছে প্রায় হতে গেলে হয়ে গেছে, আর বাকিটা যদি এসে বসে, কি মনে হয় সৌন্দর্য বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ কারে আমার মাওলানা সাহেব ভাই এসেছেন, আল্লাহ করে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে। আমি বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই, আলোচনা কমপ্লিট করতে পারলাম না, কয়েকটা দিক আলোচনা তুলে ফেলেছি, কমপ্লিট করতে পারলাম না, এতটুকুন বলে যাই, আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যায়। সেটা হলো কি, যে আপনার ইমাম মালিক, হযরত ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লিখছেন কি, হযরত ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লিখছেন, ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নাই, দুটো নাই, 10,000 সাহাবা হুজুরের শুধু কবর মোবারক রয়েছে। জোরে বলবেন না? 10,000। আরো অন্য কত, আরো অন্য মানুষের কবর আছে। এবার চিন্তা করুন, কবরস্থানের এরিয়াটা ছোট না বড়? কত বড় চিন্তা করছে। আমি নিজে ওই কবরস্থান জিয়ারত প্রতি বছরে কম বেশি, প্রতি বছর আল্লাহ নিয়ে যায় কম বেশি, হ্যাঁ, আমি নিজে জিয়ারত করি প্রায় যখনই যাই। তবে জিয়ারত করার জন্য দুটো টাইম ওখানে কবরস্থানের মেন গেট খোলা হয়, একটা হচ্ছে জোহরের নামাজের পর, আর একটা হচ্ছে ফজরের নামাজের পর। যে আমি বলবো আপনারা, আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করেন, যখনই যাবেন ওর ভেতরে জিয়ারত করতে যাবেন। ফজরের নামাজের পর তখন কিন্তু জিয়ারত করতে যাবেন, জোহরের নামাজের পর যাবেন না।
কেন? আপনার জুতো পায়ে ছাড়া আপনি ভেতরে ঢুকতে পারবেন না, এত গরম। আর জুতো পায়ে ভেতরে ঢোকা মানে কি? বিয়াদবি। এটা কি? আদবের খেলাফ, একটা বিয়াদবি। মনে রাখবেন যে যেখানে জান্নাতি সাহাবা হুজুরা শুয়ে আছে সেখানে জুতো পায়ে ঘুরতে আপনি পারবেন? অনেক মানুষ জুতো পায়ে ঘুরছে, আল্লাহ তাদের মাফ করুক, আল্লাহ আমাকেও মাফ করুক। তবে আমি যখন ঢুকি ভেতরে ফজরের নামাজের পর, ওয়েদারটা ঠান্ডা থাকে, একটু খালি পায়ে ভেতরে ঢুকে জিয়ারত করি। এ মাথা থেকে ও মাথায় হেঁটে যেতে গেলে অনেকটা সময় লাগে। 10,000 সাহাবা হুজুরের কবর মুবারক রয়েছে। আম্মা জান হযরত আয়েশা হুজুর বলছেন হাদিস শরীফের মধ্যে কি, আমার আপনার নবী গভীর রাত্রে মাঝে মধ্যে উঠে আল্লাহ রসুলকে জান্নাতুল বাকি কর্মস্থান জিয়ারত করে দোয়া চাইতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে কবর জিয়ারতের দলিল আল্লাহ ঘরে অনেক আছে। তবে এটাও পাশাপাশি বলতে হয়, কোন কবরে গিয়ে আপনি বলতে পারবেন যে খাজা হুজুরের মাজারে গিয়ে বলতে পারবেন যে আমার একটা সন্তান নেই, খাজা হুজুর একটা সন্তান দেন, বলা যাবে কি? আচ্ছা, মাজারে গিয়ে সেজদা করা যাবে যে মাজারে ফুল চাদর? যে না, আল্লাহ হেফাজত করে এই সমস্ত শিরক বেদাত থেকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। সেজদা একমাত্র আল্লাহকে দেবেন। আল্লাহ সেজদার ওসিলায় দুনিয়া আখিরাতে আল্লাহ কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নিই, আমি এখান থেকে আবার একটু যাবো। এটা কোথায় বেশ বলছিলাম? ও, এখান থেকে আবার যাবো একটু ইয়েতে, আবার জঙ্গলপুর না, জঙ্গলপুরে যাবো আবার। জঙ্গলপুর না কি আছে? হ্যাঁ, ওইটা মনে হচ্ছে বাদুরিয়া না কোথাতে যেতে হবে, যদুরহাটি না কি আছে ওইদিকে, ওখান থেকে আবার যেতে হবে। গিয়ে একটু হাজিরি অর্থাৎ আখিরি দোয়া মোনাজাত একটু ওখানে সামিল হতে হবে। দোয়া চাইবেন, বিদায়ী। আর ফুরফুরা দরবার শরীফে আপনারা যাবেন, প্রত্যেককে দাওয়াত দিচ্ছি যে প্রত্যেকে যাবে। জুম্মার দিন শুক্রবারটা বাড়িতে থাকি, জুম্মার দিন শুক্রবার দিনের বেলা থাকা হয়। যে গরিবের বাড়িতে যখন যাবেন মেহমানদারি করে আসবেন, একদম রাস্তা থেকে নেবে হাতের ডান দিকে, একদম হাতের ডান দিকে আমার দরবার দলিজ আমার প্রথম। তারপরে এবার একটা হুজুর পিজ্জাদার এবার শুরু হবে, বুঝতে পারছেন না? একদম ফার্স্ট আমি আছি, গেলে আমার সাথে দেখা হবে। হ্যাঁ, ভয় করবেন না, কেস আপনাকে কেউ দেবে না, আর পুলিশ দিয়ে কি আটকাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? ভয় আপনার নাই, আপনাকে পুলিশ দিয়ে কেসও দিতে যাবে না, আর পুলিশ দিয়ে আটকাতেও যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, জানে হাক্কানি আলেম যদি ঢোকে আমাদের অনেক, সব বলা ভুল হবে যে আল্লাহ করে ফুরফুরায় কিছু পিজ্জাদা হাক্কানি আছে না নাই, আছে না নাই, সব ভুল বলা, সব যে ভুল এটা বলা ভুল হবে। আমার ফুরফুরা দরবার শরীফে আমার চাচাদের মধ্যে আল্লাহ করে, আপনাদের বলছি আমার চাচাজানদের মধ্যে হাক্কানি বিশ্বায় আল্লাহ কারে আছে, সংখ্যাটা হচ্ছে একদম কম। তারা মুখ খুললে এরা গালাগালি দিয়ে বন্ধ করে দেয়, বুঝতে পারছেন না? কিছু আছে, মোবাইলে দেখছেন না যে কয়েকজন আপনার মোবাইলে দেখছেন না বেশি লাফাচ্ছে, যে যেনারা হাক্কানি আছে, এই হাক্কানি পিজ্জাদা বলেন আর পীর সাহেব বলুন, যারা হাক্কানি আছেন, যারা সঠিকটা কোনটা সঠিক কোনটা ভুল, যেটা আপনার ভুলটাকে ভুল বলে, সঠিকটাকে সঠিক বলে, এমনও আছে আল্লাহ কারে। কিন্তু সঠিকটাকে সঠিক যখনই বলে, এই কজন যাদের মোবাইলে দেখা যায় এরা এমন ভাষায় কথা বলে, এমন ছোট বড় গালাগালি করে, ইজ্জতের ভয়েতে অনেকে চুপ করে আছে। কিসের ভয়? ইজ্জতের ভয়। মনে রাখবেন যে সব যে খারাপ তা না, আল্লাহ কারে আছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে দোয়া চেয়ে যাই যে আল্লাহ যেন আমাকে, আমার চিন্তা ভাবনাকে, আমার চলার পথকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নিই, আমার ভাই আপনাদের কাছে এসেছেন, একটু সকলের তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, আমার কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, আমাদের সকলের মাওলানা নাজিমউদ্দিন রহমানী ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ আপনাদের খেদমতে এসেছে বিদায়ী। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।